আপনাদের কাছে উপস্থিত হয়েছি। শুভ সন্ধ্যা। বিষয়টা হচ্ছে, আপনারা জানেন যে বহু চর্চিত আমাদের শিক্ষক রিক্রুটমেন্ট স্ক্যাম, বড় স্ক্যাম, তাতে 2022 সালে তদানীন্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহোদয় যোগ্য অযোগ্য বাছাই করে দিয়েছিলেন কার্যত। তার রায়কে এই দাম্ভিক অহংকারী মুখ্যমন্ত্রী বা তার সরকার মানেননি। হাইকোর্ট, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট ইত্যাদি দীর্ঘদিন ধরে হয়েছে এবং লাস্ট সুপ্রিম কোর্টে যে বেশ কয়েকটা হিয়ারিং, সেখানে এসএসসি কে তারা অপশন দিয়েছিল যোগ্য অযোগ্য তালিকা বাছাই করার জন্য। তারা সে তালিকা বাছাই করে দিতে পারেনি। আমি গত 2-3 দিন ধরে বলছি, তা আরেকবার আমি রিপিট করলাম। এই 1804 জন নাম প্রকাশিত হয়েছে এবং যে অভিযোগটা আমরা সবাই করছিলাম যে জীবনকৃষ্ণ সাহাদের মতো এজেন্ট এবং এজেন্টের মাধ্যমে যে অর্থ তোলা হয়েছে, পার্থ চ্যাটার্জি এবং লিটস অ্যান্ড পাউন্ডসের চিফ এক্সিকিউটিভ অফিসার, আলিঘাটের কাকু খ্যাত সুজয় কৃষ্ণ ভদ্ররা ভাইপোর বিহাফে এবং তৃণমূল কংগ্রেসের বিহাফে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে যে অর্থ কালেকশন করেছেন, তার মেজর টাকাটাই কালীঘাটে গেছে। এটা ইতিমধ্যে বিভিন্নভাবে প্রমাণিত। আর একটা অংশ আমরা বলেছিলাম যে তৃণমূল কংগ্রেসের সর্বভৌম নেতারা, তারা শিক্ষক শিক্ষিকার মতো যেখানে মেধার প্রশ্ন আছে, যেখানে পরীক্ষার প্রশ্ন আছে, যেখানে যোগ্যতার প্রশ্ন আছে, তাদেরকে বাদ দিয়ে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে বা তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্ব বা মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বৃত্তে থাকার জন্য তারা চাকরি পেয়েছে। ইতিমধ্যে এই অসম্পূর্ণ তালিকাতেও যা নাম এসেছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য উত্তর দিনাজপুরের চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রোশনারা বেগম, পরেশ অধিকারীর প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী, বিংলার জলচকের তৃণমূলের অঞ্চল সভাপতি অজয় মাঝি, রাজপুর সোনারপুরের তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষ, হিঙ্গলগঞ্জের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী প্রাক্তন সভানেত্রী ব্লকের প্রিয়াঙ্কা মণ্ডল, হুগলি জেলা পরিষদের গতবারের শিক্ষা কর্মকর্তা সাইনা সুলতানা, তৃণমূল বিধায়ক তথা শাসক দলের মুখ্য সচেতক নির্মল ঘোষের বৌমা স্বপ্না ঘোষ, হুগলির প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিবাস মালিকের স্ত্রী সন্তোষী মালিক, খানাকুলের তৃণমূল নেতা মইনুল হকের স্ত্রী নমিতা আদক, প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি হালদার দীনদয়াল সিং, বারাসাতের তৃণমূলের জেলা পরিষদ মেম্বারের ছেলে মোহাম্মদ নিজামুল্লাহ। এইরকম অসংখ্য নাম আপনারা দেখছেন এসেছে। তার মানে এতদিন গোটা ভারতবর্ষের মানুষ বলতো যে তৃণমূল কংগ্রেস চোর, এখন নিজেরাই স্বীকার করলো যে আমরা চোর, স্বীকৃত চোর, রেজিস্টার্ড চোর নিজেরাই ঘোষণা করেছে এবং সেটা সুপ্রিম কোর্টের নির্দেশে বলতে বাধ্য হয়েছে। আবারও আপনাকে বলছি, এই তালিকা অসম্পূর্ণ। আমাদের কাছে যা সোফার মাই নলেজ এবং আমরা যা জেনেছি বিভিন্ন সোর্স থেকে, দীর্ঘদিন ধরে সিবিআই যে সিট হাইকোর্টের গঠিত, তারা যে ইনভেস্টিগেশন করেছেন, তাতে যাদের ডেকেছিলেন সেই সংখ্যাটা 2100-র বেশি। এই 1804 করতে গিয়ে প্রায় 250-300 লোককে বাদ দেওয়া হয়েছে, যার মধ্যে মুখ্যমন্ত্রী এবং অন্য অনেকেরই ঘনিষ্ঠ আত্মীয়দের নাম খুব কেয়ারফুলি বাদ দেওয়া হয়েছে। আমি পিটিশনারদের আবেদন করব, এই 1804 জনের তালিকা
সুপ্রিম কোর্টে গিয়ে তারা অবিলম্বে দ্বারস্থ হন যে সিবিআই এর কাছ থেকে ক্রস চেকিং করার জন্য যে এই তালিকাটা সম্পূর্ণ তালিকা না অসম্পূর্ণ তালিকা। কারণ লাস্ট অর্ডারে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে একজনও যদি অবৈধ লোককে আপনারা 7 তারিখের সম্ভাব্য পরীক্ষাতে বসার সুযোগ দেন তাহলে আমরা কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ দেব এবং কড়া ব্যবস্থা নেব। আপনারা লাইভ ল ছিল, প্রত্যেকে সেটা দেখেছেন, নতুন করে আমার রিপিট করার কিছু নেই। তাই আমি পিটিশনারদের কাছে আবেদন করব, তাদের লয়ারদের কাছে আবেদন করব যে তারা যেন অবিলম্বে কাল পরশুর মধ্যে এই 1800 জন তালিকা নিয়ে এই তালিকা সুপ্রিম কোর্ট থেকে দ্রুততার সঙ্গে সিবিআই এর কাছে পাঠিয়ে যাতে এই তালিকাটাকে ক্রস চেকিং এসএসসির যে তালিকাটা সত্যিকারে কমপ্লিটেড তালিকা না ইনকমপ্লিটেড তালিকা, পার্সিয়াল তালিকা, এই সত্যাসত্যটা সামনে আনা দরকার রয়েছে। কারণ এর সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে যুক্ত।